প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জীবনে যত বড় গুনাই থাকুক না কেন, যদি জিনা ব্যভিচারের মতো বড় গুনাও থাকে, এই রমজান মাসে গুনাহ মাফের মাসে শুধুমাত্র 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করুন, আর জীবনের সমস্ত গুনাহের খাতাগুলো ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনারা কিভাবে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, কখন নামাজটা আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কারণগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ও প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এমনটাও হতে পারে যে আপনারা অনেক গুনাহ করেছেন জীবনে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত আপনাদেরকে ক্ষমা করেন নাই, কারণ আপনারা সঠিকভাবে ক্ষমা চাইতে পারেন নাই। আপনি যদি তওবা না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে ক্ষমা করবেন? এজন্য অবশ্যই আজকের নিয়মে আপনি 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। দিনে যদি ভিডিওটি দেখেন, দিনেই 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করবেন। রাতে যদি ভিডিওটি দেখেন, রাতেই 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করবেন, আর নিষ্পাপ হয়ে যাবেন। আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বীনী মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো, কারণ নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহায্য বেশি পাওয়া যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যেহেতু ইসলাম ধর্মে, আমাদের ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, এই নামাজের মাধ্যমে আপনি সবই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, যদি আপনারা দিনে নামাজটা পড়তে চান, তাহলে যে কোনো সময় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া, এই 3টি নিষিদ্ধ সময় হচ্ছে, প্রথম হলো ফজরের নামাজের পর সূর্য যখন উঠতে শুরু করে, তখন থেকে প্রায় 15-20 মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। যেমন মোবাইল বা ক্যালেন্ডারে দেখলেন সূর্য উদিত হয় 6টা 15 মিনিটে, তাহলে 6টা 15 থেকে প্রায় 20 মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়বেন না। দ্বিতীয় নিষিদ্ধ সময় হলো দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, এই সময়টাতে নামাজ পড়া নিষিদ্ধ। এটা বেশি সময় নয়, প্রায় 10 মিনিট। যেমন যদি জোহরের ওয়াক্ত শুরু হয় 12টায়, তাহলে তার আগের 10 মিনিট অর্থাৎ 11টা 50 থেকে 12টা পর্যন্ত নামাজ পড়া যাবে না। তৃতীয় নিষিদ্ধ সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্য হস্ত পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না। তবে যদি ওই দিনের আসরের ফরজ নামাজ না পড়ে থাকেন, তাহলে সূর্য হস্তের আগে তা আদায় করতে পারবেন। এই 3টি সময় ছাড়া আপনি যে কোনো সময় নামাজ আদায় করতে পারবেন, এই সালাতুত তাওবা নামাজ ইনশাআল্লাহ। তবে যদি রাতের সময়টা পড়েন সবচেয়ে ভালো হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাতটিকে 3 ভাগ করলে শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসেন। তিনি তখন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কি কোনো প্রয়োজন আছে? আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে আসো যে গুনাহ থেকে জর্জরিত হয়ে গিয়েছো? কে আসো গুনাহ করতে করতে অনেকগুলো গুনাহ করেছো, জর্জরিত হয়ে আসো? যার গুনাহ তাকে কষ্ট দিচ্ছে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। যার বিবেক বারবার শাস্তি দিচ্ছে যে আমি এই গুনাহটা করলাম, অনেকেই মনে এইভাবে কষ্ট পায় গুনার কথা স্মরণ করে, বারবার গুনার কথা মনে পড়তেছে। আমার যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই, চলছে মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা দুইটি সময়ে আমাদের দোয়া, বান্দার দোয়া ফিরিয়ে দেয় না। এক নম্বর হলো সেহরির সময়, তাহাজ্জুদের সময়। এই সময় যদি আপনি সালাতুত তাওবা নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে ক্ষমা চান, মাফ চান, এক কথায় আপনি যা দোয়া করবেন সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমাদের ধ্বংস না হয়ে যাই, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তোমরা যদি গুনাহ থেকে পবিত্র হতে চাও তাহলে আমার কাছে চাও, অন্তত 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে তওবা করো। বলুন না সুবহানাল্লাহ। তওবা করলে কি লাভ আপনি জানেন? তওবা করলে অনেক অনেক লাভ, বিশেষ করে গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, অনেকেই জানেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জামানার ঘটনা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরায়েল গোত্রের সকল মানুষ এসে বলতে লাগলো, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন তো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা কি বলেন। তোমরা অমুক দিন আমার কাছে চলে আসো। সেই কথা, সেই কাজ সব বনি ইসরায়েল গোত্রের মানুষেরা একদিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েল গোত্রের সব মানুষদেরকে সাথে নিয়ে তিনি একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন সবাইকে সাথে নিয়ে, ও আল্লাহ, আজকে কতদিন যাবত আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনি যদি বৃষ্টি দান না করেন আমাদের ফসলাদি, শস্য সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবন দশায় এখানে বসে দোয়া করো, কাটিয়ে দাও, তারপর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন আল্লাহ? আমি কোনো কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আল্লাহ তাআলা বলেন, না, তুমি কোনো অন্যায় করনি, তবে তুমি যে মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো, এই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকারী আর নাফরমান রয়েছে। এই জিনাকারী যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না, চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুলও করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল মিজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মিজাজ গরমের কারণে নবী মূসা 3টি জুব্বা পরতেন। এর কারণ কি জানেন? নবী মূসা যখন রেগে যাইতেন তখন তার শরীরের পশমগুলো জুব্বা দিয়ে ছেদ করে বাহিরে বের হয়ে আসতো। এতটাই রাগ ছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের।
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বললেন সবাইকে, মজলিসের সবাইকে ডেকে ডেকে বললেন, কে আসো 40 বছরের জিনাকারী নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও, কারণ তোমার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে না, দোয়া কবুল করতেছে না, তুমি চলে যাও। নবী মূসার এই আওয়াজ শুনে ওই নাফরমান জিনাকারী মনে মনে খুব ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি নবীর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা অনুসারে এই ময়দান থেকে উঠে যাই, তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি গুনাহগার ব্যক্তি, সবার সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সে একথা ভেবে চুপচাপ করে বসে রইল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন আমার কি করার? আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, আমি কিছু বুঝি না, সে যতক্ষণ উঠবে না ততক্ষণ তোমার দোয়া আমি কবুল করব না। তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগে গরম হয়ে এরকম ডাক দিয়ে বললেন, কে আসো জিনাকারী নাফরমান, তুমি ময়দান থেকে ওঠো, চলে যাও, নাহলে আল্লাহ তাআলা দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে আমি বেইজ্জতি করব, তাড়িয়ে দেব। ওই জিনাকারী নাফরমান মনে মনে অনেক ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই তাহলেও তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার। আবার যদি না উঠি, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আল্লাহ তাআলা দরবার থেকে নাম এনে আমাকে সবার সামনে ডাক দিয়ে উঠে বেইজ্জতি করে, তখনও তো আমার কোনো উপায় থাকবে না। তখন সে একুল ওকুল কিছু না পেয়ে এরকম 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাটির দিকে তাকিয়ে দীর্ঘ 40 বছর নাফরমানি করেছে, জিনা করেছে, সে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো, আল্লাহ, হে আমার রব, আমার আল্লাহ, দীর্ঘ 40 বছর ধরে এমন গুনাহের কাজ আমি করে আসতেছি, আজও পর্যন্ত রাগ করে আমার আল্লাহ আপনি মানুষের সামনে এই গুনাহগুলোকে প্রকাশ করে দেন নাই, আপনি আজ কেন এত রেগে গেলেন? আপনি আমাকে এই মজলিস থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ, আমি তওবা করলাম, আমি কি করলাম? গুনাহ থেকে তওবা করলাম। আমি আপনার সাথে কথা দিলাম, জীবনে এমন গুনাহের কাজ আমি আর করব না। তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হঠাৎ করে দেখলেন আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবাই জিজ্ঞেস করতে লাগলো, ও নবী মূসা, আপনার আল্লাহ তো বলেছিলেন যে, আপনি তো বলেছিলেন জিনাকারী যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ নাকি বৃষ্টি দান করবে না, কিন্তু জিনাকারী তো ময়দান থেকে উঠলই না, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি এমন কাজই তো করো, তুমি তো বলেছিলে যে জিনাকারী না উঠলে বৃষ্টি দেব না, কিন্তু জিনাকারী তো উঠলই না। সবাই আমাকে নানান কথা বলতেছে, প্রশ্ন করতেছে, তুমি বৃষ্টি দান করেছো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, তওবার যে কি ফজিলত! আমরা জীবনে যতই গুনাহ করি না কেন, পাহাড় সমতুল্য গুনাহ করলেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন যদি আমরা তওবা করার মতো তওবা করতে পারি। তার উদাহরণ এই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জামানার এই ঘটনা। এজন্য এই রমজান মাস অনেক দামি মাস, অনেক মূল্যবান একটি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রমজান এসেছে আমার আপনার গুনাহ মাফের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমরাও যদি এই পবিত্র মাহে রমজানে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে নিজের সমস্ত গুনাহগুলো থেকে তওবা করতে পারেন, আল্লাহ তাআলাকে বলতে পারেন, হে আল্লাহ,
জীবনে অনেকগুলো গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, ভুল করেছি, আর কখনো করব না। আমি তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন শুনুন 2 রাকাত সালাতুত তাওবা নামাজ কিভাবে সঠিকভাবে আপনার বাসা বাড়িতে একা একা আদায় করবেন। সর্বপ্রথমে সুন্দর করে উজু করবেন। নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন মনটা একদম নরম করে দিতে। মনে মনে ভাববেন যে আজ আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতেছি, আমার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এইভাবে মনে মনে ভাববেন। তারপর সালাতুত তাওবা নামাজে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল সালাতুত তাওবা নামাজ আদায় করতেছি। আবারও বলতেছি নিয়তটি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল সালাতুত তাওবা নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত মুখে বলা জরুরি না, মনে মনে করলেই হবে। তারপর আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কিভাবে নামাজটি নিয়ম বলে দেই, ঠিক এইভাবে পড়বেন। একদম সহজ নিয়ম আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাড়াহুড়ো করবেন না, মনে রাখবেন এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 রাকাত নামাজ হতে পারে। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আপনি প্রথমে নিয়ত করে তারপর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর তারপর সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে অন্য একটি সূরা পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম এভাবে 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। তারপর আরেকটি দোয়া আছে, পারলে পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এই দোয়ার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকুতে সোজা হয়ে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ পাঠ করবে, তার জন্য তার আমলনামায় ফেরেশতারা লেখি লেখার জন্য আসমানে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই যে অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা 5 বার, 7 বার পাঠ করা সুন্নত, কমপক্ষে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন। বসে আল্লাহু আকবার বলে পরে সিজদাতে চলে যাবেন। গিয়ে আবার সিজদার তাসবিহ পাঠ করবেন। পাঠ করার শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে আমিন বলে আবার বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন, এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়মও নেই। আপনি অন্য অন্য সময় যেভাবে নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে অন্য একটি সূরা পড়বেন। তারপর আবার সূরা মেলানোর শেষে রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে বসে যাবেন। বসে তারপর আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, দুআয়ে মাসুরা পাঠ করে সালামের মাধ্যমে ডানে বামে সালাম দিয়ে 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আপনি কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে
দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি লজ্জিত, আমি আর এই গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দিন, আমি গুনাহ থেকে তওবা করলাম। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর গুনাহ কাজ করব না, সেই তৌফিক আমাকে দান করুন। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তওবা করবেন, মাফ চাইবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, ও প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিরাশ হইও না। আজ রাতেই অথবা দিনে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়েই আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করুন, কান্না করবেন, মাফ চাইবেন। হয়তো এই 2 রাকাত নামাজেই আপনার সকল গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনে গুনাহগুলো মাফ করতে পারল না, ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাই আমরা সাবধান, আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে, এবং এই পবিত্র মাহে রমজানে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন তখন যখন কোনো বান্দা গুনাহ ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, একজন বান্দা মরুভূমিতে তার হারিয়ে যাওয়া উট ফিরে পেলে যতটা খুশি হয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার চেয়েও বেশি খুশি হন। আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করার মাধ্যমে ফিরে আসে, তওবা ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার রাস্তায় চলতে চাই, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন। বলুন না সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আপনি শুধু 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে কাঁদলেন, তওবা করলেন, মাফ চাইলেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আজ রাতেই অথবা দিনে সালাতুত তাওবা নামাজ পড়ুন, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে আপনি মাফ করে দেন, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জীবনের সমস্ত গুনাহগুলো স্মরণ করে তা থেকে তওবা করে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায়, আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, আপনি শিখতে পারেন, জানতে পারেন, এবং আমাকে যদি আল্লাহ তাআলার জন্য ভালোবেসে থাকেন, মহাব্বত করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই এই সালাতুত তাওবা নামাজ বেশি বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে।